ওয়েলকাম ফ্রেন্ডস, মাইসেলফ সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো কিছুদিন আগে আমি এনটিএসসির এক্সামের উপরে একটা এনটিএসসি এক্সাম সম্বন্ধে একটা ফুল ইনফরমেশন রয়েছে এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার ওয়েস্ট বেঙ্গল এনটিএসসি এক্সামের ফর্ম রিলিজ করেছে এবং তার ফর্ম ফিল আপ অনলাইনে স্টার্ট হয়ে গেছে। আজকের ভিডিওটা সেটার সম্বন্ধেই আমি করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক। দেখো, তোমরা গুগলে যখনই scholarship.wbacd.gov.in.login.in এই সাইটটা সিলেক্ট করবে, তারপরে তোমাকে এই সাইটটাতে ক্লিক করতে হবে। করলেই দেখো এখানে তুমি পেয়ে যাচ্ছ এনটিএসসি 2021-22 ইনস্ট্রাকশন। ঠিক আছে, ফোর্থ ইনস্ট্রাকশনটা, এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে একটা ফর্ম আসবে যেটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। ঠিক আছে, তাও আমি আরেকবার ডাউনলোড করে নিচ্ছি। করার পরে সেটাকে তুমি যখন ওপেন করবে তখন এরকম একটা ফর্ম তুমি দেখতে পাবে। দেখো, ওকে, এইটা হচ্ছে সেই ফর্মটা। তো চলো এই ফর্মটাকে আমরা দেখতে থাকি যেখানে কি কি লেখা আছে। ফার্স্টেই দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে WBNTSC স্টেট লেভেল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2021-22 ফর্ম। এটা ডেট অফ এক্সামিনেশন দেওয়া হয়েছে। তার আগে এই লাইনটা ভালো করে দেখো, ফর দ্য স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস 10। এটা শুধুমাত্র সেই সব স্টুডেন্টদের জন্য যারা ক্লাস 10-এ তোমরা এখন পড়ছো। ডেট অফ এক্সামিনেশন দেওয়া হয়েছে 16/1/2022, 16ই জানুয়ারি 2022 তোমাদের এক্সাম হবে। এবং ফর্ম ফিল আপ দেখো স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপের ডেট 11/11/2021 থেকে 30/11/2021, অর্থাৎ অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। 30শে নভেম্বর 2021 অবধি তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এখানে দেখো একটা লাইন খুব মেনশন করা রয়েছে ইয়েলো কালার দিয়ে মার্ক করে, যে এখানে তোমরা ফর্ম যেটা ফিল আপ করবে সেটার হার্ড কপি কোথাও তোমরা সাবমিট করতে পারবে এরকম কোনো প্রভিশন নেই। পুরো ফর্ম ফিল আপটাই অনলাইনে তোমাকে করতে হবে। এবার চলে আসবো আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কি বলেছে, যে স্টুডেন্টস ফ্রম ক্লাস 10 অফ এনি রেকগনাইজড অর অ্যাফিলিয়েটেড স্কুল। ঠিক আছে, আন্ডার কি ক্লাস 10-এ তোমরা যেই সব স্টুডেন্টরা পড়ো WBBSE অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আন্ডারে, বা মাদ্রাস এডুকেশন বোর্ড, বা ICSE বা CBSE বোর্ড, ঠিক আছে, যে কোনো বোর্ডের আন্ডারেই তোমরা যারা পড়ো, তাদের মধ্যে যারা জেনারেল আর ইকোনমিক্যালি উইকার সেকশন আছো তাদেরকে ক্লাস 9-এ তোমাদের 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে, এই এক্সামে বসার জন্য। আর তাছাড়া যারা SC ST OBC বা ওবিসিদের মধ্যে নন ক্রিমি লেয়ারে রয়েছো, বা যারা তোমরা ফিজিক্যালি ডিসেবলড ক্যান্ডিডেট যারা আছো, তাদের ক্ষেত্রে ক্লাস 9-এ 40% মার্কস থাকতে হবে। ওকে, তাহলে জেনারেল আর EWSদের জন্য ক্লাস 9-এ 50% মার্কস, এবং বাকি SC ST OBC নন ক্রিমি লেয়ার এবং ফিজিক্যালি ডিসেবলড ক্যান্ডিডেটদের জন্য ক্লাস 9-এ 40% মার্কস থাকতে হবে। তো এছাড়াও আর কারা কারা এই এক্সামে বসতে পারবে, যারা ওপেন ডিস্টেন্স লার্নিং ODL বা NIOS বা রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের থ্রু দিয়ে পড়াশোনা করেছো, তাদের ক্ষেত্রেও সেম ব্যাপার। জেনারেল আর EWSদের জন্য 50%, আর বাকিদের জন্য SC ST OBC নন ক্রিমি লেয়ার এবং ফিজিক্যালি ডিসেবলদের জন্য 40% মার্কস থাকতে হবে ক্লাস 9-এ। এবং তোমাদের সবার এজ কিন্তু 18 বছরের কম হতে হবে অ্যাকর্ডিং টু 1 জুলাই 2021। তার সেই সময়ের সাপেক্ষে তোমাদের সবার বয়স 18 বছরের কম হতে হবে। ওকে, তো ম্যাক্সিমাম তোমরা সবাই এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে, এবং আমি আশা করব তোমরা সবাই যারাই এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার আন্ডারে পড়ছো সবাই এই এনটিএসসি এক্সামটায় অবশ্যই বসবে, কারণ এটা একটা স্কলারশিপ পাওয়ার তোমার উচ্চশিক্ষার পথকে আরও প্রশস্ত করে দেবে। এবং যারা এই এনটিএসসির এক্সাম ক্লিয়ার করে তাদেরকে এনটিএসসি স্কলার বলা হয়। ঠিক আছে, এটা খুব ইজি এক্সাম নয়, কিন্তু অবশ্যই এই এক্সামে বসাটা খুব জরুরি তোমার উচ্চশিক্ষাকে পথকে আরও সুগম করার জন্য। যাই হোক, নেক্সট দেখো, যারা তোমরা EWS অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা, তাদের ক্ষেত্রে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তার সাথে একটা EWS সার্টিফিকেট, তার ফরম্যাট ওখানে EWS সার্টিফিকেট তোমাকে ওখানে
দিতে হবে, ওকে, সাবমিট করতে হবে। তারপরে কি বলেছে, যারা ওবিসি আছো, ওবিসিদের মধ্যে যারা নন ক্রিমি লেয়ার, ওকে, ইনকাম গ্রুপ, যাদের ইনকাম একটা ওখানে দেওয়া থাকবে, নন ক্রিমি লেয়ারের মধ্যে যারা তোমরা পড়ো, তারাই একমাত্র ওবিসি ক্যান্ডিডেট হিসেবে ওখানে অ্যাপ্লাই করতে পারবে, নন ক্রিমি লেয়ারের, ঠিক আছে, যারা পড়ছো। অর্থাৎ এখানে বলা আছে, দেখো, দ্য ওবিসি অ্যাপ্লিকেন্টস নট বিলঙ্গিং টু সেন্ট্রাল লিস্ট মে অ্যাপ্লাই অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। যারা সেন্ট্রাল লিস্টের আন্ডারে নেই, যেসব ওবিসি ক্যান্ডিডেট, তাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে গ্রহণ করা হবে, ওকে। কনসার্নড ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট কারেন্ট ভ্যালিড ওবিসি এনসিএল নন ক্রিমি লেয়ার যে সার্টিফিকেট ইন দ্য prescribed format attached herewith during fill up of the online application, otherwise he or she may apply as general candidate. যারা ওবিসি ক্যান্ডিডেচার নিতে চাইছো তাদের ক্ষেত্রে, যারা নন ক্রিমি লেয়ারে পড়ছো তাদেরকে কিন্তু ওই নন ক্রিমি লেয়ারের যে সার্টিফিকেটটা সেটা এখানে সাবমিট করতে হবে, না হলে কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হবে, ওকে। তারপরে দেখো বলা রয়েছে যে আমাদের যে 23টা রেভিনিউ ডিস্ট্রিক্ট রয়েছে, এই 23টা যেসব স্টুডেন্ট যেই তাদের স্কুল যে ডিস্ট্রিক্টে, তারা সেই ডিস্ট্রিক্টটাকে ক্লিক করবে ফর্ম ফিল আপ করার সময়। কিন্তু দুটো জায়গায় তোমার এটা একটা ব্যতিক্রম দেখা যাবে, ব্যারাকপুর অ্যান্ড বিধাননগর, ওকে, সাব ডিভিশন ব্যারাকপুর অ্যান্ড বিধাননগর, এর মধ্যে যারা পড়ছো তারা কিন্তু ফর্ম ফিল আপের সময় নর্থ 24 পরগনাকে সিলেক্ট করবে না, তারা ব্যারাকপুর অ্যান্ড তাদেরকে ব্যারাকপুর ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে। আর যারা শিলিগুড়ির আন্ডারে পড়ছো তারা কিন্তু দার্জিলিংকে সিলেক্ট করবে না, তারা শিলিগুড়ি এডুকেশনাল ডিস্ট্রিক্টকে সিলেক্ট করবে। এই দুটো জিনিস কিন্তু যারা তোমরা এই জায়গা থেকে বিলং করছো তারা মাথায় রাখবে, ওকে। তো এরপরে আমরা চলে যাব যেটা সেকেন্ড পেজ ফর্মের, যে ফর্ম ফিল আপটা কীভাবে অনলাইনে হবে, ওকে, এই জায়গাটায় আমরা চলে যাব। দেখো, তুমি যখনই তোমরা সবাই জানো যে এনটিএসসি এক্সাম একবারই দেওয়া যায়, ঠিক আছে, ক্লাস 10-এ যারা পড়ছো ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে পারবে। তো যখনই তোমরা এই স্কলারশিপ পোর্টালে, যেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা জায়গা দেওয়া আছে, সেখানে যাবে, তখন তোমাদেরকে নিউ ইউজার রেজিস্টার হিয়ার বলে একটা জায়গা আসবে, সেখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে তোমাকে কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে এবং তার সাথে একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ওখানে তোমাকে দিতে হবে। এইগুলো দিয়ে তারপরে তোমাকে ওখানে নিউ ইউজারের আন্ডারে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলে তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে টুকে রাখবে, ওকে। এবং অবশ্যই ওখানে আর একটা জিনিস দেবে, পাসওয়ার্ড, ওকে। এই দুটো জিনিসকে ভালো করে খাতায় লিখে রাখবে, কারণ নেক্সট টাইম যখনই তুমি পোর্টালে ঢুকতে যাবে তোমার ফর্ম ফিল আপ করার জন্য বলো বা ফর্মকে এডিট করার জন্য বলো, এই দুটো জিনিস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ডটা। দেখো সেকেন্ড কি বলছে, স্টেপ 2, এরপর যখনই তুমি তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে যাবে, তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তবেই কিন্তু তুমি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে, ওকে। অ্যাকাউন্টে লগ ইন করার পরে তোমাকে কি বলেছে, এডিট দ্য ফর্ম অ্যান্ড ফিল ইন আদার ডিটেলস, ওখানে যা যা আর আদার ডিটেলস থাকবে সেগুলো ফিল করবে। আর তোমাকে একটা পাসপোর্ট সাইজ তোমার ফটো ওখানে আপলোড করতে হবে। এই যে ফটোটা সেটা কোন ফরম্যাটে থাকবে তোমরা সবাই জানো, .jpeg অথবা jpg ফরম্যাটে থাকবে এবং ম্যাক্সিমাম সাইজ হবে এটার 50 KB, 50 KBর বেশি সাইজ হবে না। ডাইমেনশন দেওয়া আছে 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার, ওকে, এই ডাইমেনশনের হবে এবং 50 KB এর ম্যাক্সিমাম সাইজ হবে। আর কোনো রকম সেলফি তোমরা আপলোড করতে পারবে না, প্রপার ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, হোয়াইট হবে বা অফ হোয়াইট হবে, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড হতে হবে, ওকে। এবং তারপরে এই ছবিটা এখানে আপলোড করার পরে তোমাকে সেভ করতে হবে ফর্মটায়, ওকে। এবং যা যা তোমার এডিটিং করার ওখানে তুমি করে নিলে ফর্মের মধ্যে, তারপরে তোমাকে ফর্মটা লক করতে হবে। যতক্ষণ না তুমি ফর্মটাকে লক করছো ততক্ষণ কিন্তু ফর্ম ফিল আপটা এখানে কমপ্লিট, মানে ওই স্টেপে কমপ্লিট হচ্ছে না, ওকে। দিয়ে বলছে কি, ওয়ান্স দ্য ফর্ম ইজ ফিল্ড in with correct particulars and complete in all respect, the same should be locked.
তার মানে লক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন তোমাকে ওই ফর্মের একটা প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নিয়ে কি করতে হবে বলেছে, আ প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন along with the format for certificate from the head of the school or institution should be taken out। তুমি যে ফর্মটা ফিল আপ করলে সেই ফর্মটা অ্যালং উইথ দ্য ফরম্যাট অফ সার্টিফিকেট, একটা তুমি যে ক্লাস 10এই পড়ো, ঠিক আছে, তোমার স্কুল থেকেই তুমি বিলং করো, তার জন্য একটা সার্টিফিকেটের ফরম্যাট আসবে, সেই ফরম্যাটটা এবং তোমার ফিল আপ করা ফর্ম, এই দুটোর প্রিন্ট আউট নিয়ে তোমাকে তোমার স্কুলের যিনি হেড আছেন বা ইনস্টিটিউটের যিনি হেড আছেন তার কাছে নিয়ে যেতে হবে। তিনি সেটাতে সাইন করবেন এবং সিল দিয়ে দেবেন। ওকে, তো তারপরে কি বলেছে দেখো, স্টেপ 3, অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু টেক আউট প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য সার্টিফিকেট টু দ্য হেড অফ দ্য স্কুল ওয়্যার হি অর শি ইজ স্টাডিং। তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট এবং ওই সার্টিফিকেট, এই দুটো জিনিস নিয়ে তোমাকে স্কুলের হেডের কাছে যেতে হবে এবং তিনি তখন কি করবেন, যে সার্টিফিকেটটা সাইন করে দেবেন উইথ অফিসিয়াল সিল। ওকে, সার্টিফিকেট সাইন্ড উইথ অফিসিয়াল সিল। ওকে, অ্যান্ড তারপরে এই সার্টিফিকেট সাইন করে দেওয়ার পর, অফিসিয়াল সিল দেওয়ার পর, ওই সেম জিনিস তোমাকে আবার ওই পোর্টালে তোমার আপলোড করতে হবে, ঠিক আছে। এবং এটা ছাড়া আর কি কি আপলোড করতে হবে তখন, তুমি যদি ইকোনমিক্যালি উইকার সেকশনের থেকে বিলং করো তাহলে তোমার EWS সার্টিফিকেট দিতে হবে। ওকে, ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। কাস্ট, তুমি যদি SC ST OBC যে কোনো কাস্টের আন্ডারে পড়ো, কাস্ট সার্টিফিকেট লাগবে। যারা তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছো তাদের ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে। আর যাদের ক্ষেত্রে তোমরা OBC নন ক্রিমি লেয়ারে পড়ছো তাদের ক্ষেত্রে সেই OBC নন ক্রিমি লেয়ারের যে সার্টিফিকেট সেটাও এখানে সাবমিট করতে হবে। এবং এখানে যেটা মেনশন করা আছে দেখো, দ্য ডকুমেন্টস মাস্ট বি ডিউলি অথেন্টিকেটেড বাই দ্য কনসার্ন স্কুল অথরিটি and the maximum size of each scanned PDF document should be 200 KB। ওকে, যা যা ডকুমেন্ট তুমি এই স্টেপে গিয়ে সাবমিট করবে, অর্থাৎ তোমার ফর্মের প্রিন্ট আউট, স্কুলের হেডকে দিয়ে সাইন করানোর যে সার্টিফিকেট, এছাড়া কাস্ট সার্টিফিকেট বলো, EWS সার্টিফিকেট বলো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যে তুমি সেইটার সার্টিফিকেট, অথবা তোমার নন ক্রিমি লেয়ার OBCদের ক্ষেত্রে যে সার্টিফিকেট, যাই তুমি আপলোড করবে সব কিছু কিন্তু তোমার স্কুলের যে কনসার্নড অথরিটি রয়েছে তাদের দিয়ে ডিউলি সাইন্ড হতে হবে, অথেন্টিকেটেড হতে হবে। ওকে, এবং প্রত্যেকটাকে PDF ফরম্যাটে সাবমিট করতে হবে এবং সাইজ কখনোই 200 KBর বেশি যেন না হয়। ওকে, দেন কি বলেছে, এইগুলো সাবমিট করার পর তোমাকে কোন বাটনটা প্রেস করতে হবে, ফাইনালাইজ অ্যাপ্লিকেশন। যতক্ষণ তুমি এই বাটনটা প্রেস করছো ততক্ষণ কিন্তু তোমার অনলাইন ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে না। এই ফাইনালাইজ অ্যাপ্লিকেশন যখন তুমি প্রেস করবে তখন তোমার অনলাইন ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে এবং তুমি পরে অ্যাডমিট কার্ড জেনারেট করতে পারবে। ওকে, নেক্সট বলেছে দেখো, যেই তোমার এই অ্যাপ্লিকেশন ফাইনালাইজ অ্যাপ্লিকেশন করলে তখনই তোমার যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে বা ফোন নাম্বার দিয়েছো তুমি, সেখানে একটা মেল আসবে বা মেসেজ আসবে যে হ্যাঁ তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার কারোর ক্ষেত্রে যদি সেখানে রিজেক্টেড অ্যান্ড আনলকড আসে, ওকে, তাহলে তার ক্ষেত্রে সে চান্স পাবে তার ফর্মটাকে একটা টাইম ওখানে দেওয়া থাকবে যে কত দিনের মধ্যে বা কি, তার মধ্যে আবার এডিট করে ঠিকঠাক করার চান্স সে পাবে। ওকে, এবং অবশ্যই তোমরা কোনো রকম ফলস ইনফরমেশন ওখানে অবশ্যই দেবে না ফর্ম ফিল আপের সময়, তোমরা সবাই জানো, তোমরা সবাই রেসপন্সিবল স্টুডেন্টস। ওকে, নেক্সট আমরা থার্ড পেজে যাই। দেখো, এটা তোমরা সবাই অলরেডি জানো যে আমাদের কি কি পার্ট থাকে আমাদের এটার ক্ষেত্রে। দেখো, আমাদের এক্সামিনেশন একটা দিনেই দুবার হবে, দুটো সেশনে হবে, অর্থাৎ 16 তারিখ জানুয়ারি মাসে দুটো পার্টে এক্সাম হয়। ফার্স্ট পার্টে থাকে ম্যাট এক্সাম, মেন্টাল এবিলিটি টেস্ট, যেখানে 100টা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স থাকে এবং 120 মিনিটের এক্সাম। সেকেন্ড পার্টে হয় স্যাট অর স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, যেখানেও 100টা কোয়েশ্চেন থাকে, 100 মার্কসের এবং 120 মিনিট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্কস করে আছে এবং সেখানে কোনো রকম নেগেটিভ মার্কস থাকে না। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্কস করে থাকে এবং নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ তুমি চোখ বুজে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। ওকে, টাইম হাতে নিয়ে।
নেক্সট বলেছে দেখো স্কলাস্টিক অ্যাপটিটিউড, স্যাটে কী কী পেপার থাকে তোমরা সবাই জানো, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। এবং সিলেবাস কি, তোমরা ক্লাস 9-10-এ তোমরা যা যা পড়েছো সে তার উপর থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে। বইটা খুব খুঁটিয়ে পড়তে হবে এবং কনসেপ্ট ভীষণ ক্লিয়ার রাখতে হবে, ওকে। এবং কোন কোন টাইপের স্কুল বা ইনস্টিটিউশন থেকে তোমরা বিলং করলে তোমরা পরীক্ষাটা দিতে পারবে, যে কোনো গভর্নমেন্ট স্কুল, লোকাল বডিড স্কুল, প্রাইভেট এডেড স্কুল বা প্রাইভেট আনএডেড স্কুল, যে কোনো স্কুল থেকে এই ধরনের স্কুলগুলোর আন্ডারে যারা তোমরা পড়াশোনা করছো সবাই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে এবং আর দেরি না করে এক্ষুনি স্কলারশিপ পোর্টালে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে ফেলো 30 তারিখের আগে, ওকে। 30 তারিখ কিন্তু লাস্ট ডেট। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।